এখন হচ্ছে ভোর 6:30। আমরা এখন ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা ফেনী যাওয়ার। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে বসলাম এবং রওনা দিলাম। আমাদের সাথে আমার বাবাও যাবে। বাবাকে উঠিয়ে আবারও আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। জোরপুকুর মাঠ পার হচ্ছি, খিলগাঁও চৌরাস্তার পরে আর কি। في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله পৃথিবী যখন ঘোরাধারে রাসূল তোমার আগমনে আলোকিত হলো বিশ্ব সারা। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে কেন যাচ্ছি। আসলে আমার হাজব্যান্ডের ওনার বিজনেসের কাজেই ফেনী যাচ্ছে, তো আমাকে বললো চলো যাইতে চাইলে আমার সঙ্গী হোক। তো আমি আসলে যেতে এত বেশি চাচ্ছি না, তারপরেও মনে হচ্ছে গেলে ওনার ভালো লাগবে, এই জন্যই সঙ্গী হওয়া। তো বাবার কাজে বাড়িতে যাচ্ছে, তো যখন শুনলো আমরা যাওয়ার আমাদের প্ল্যান আছে, তো আমাদের সঙ্গী হয়েছে এটা আর কি। বাবাকে উঠিয়ে নিয়েছি। তো আমাদের যাতায়াতের পথে মিয়ামিটা আমাদের মানে নাস্তা পানির জন্য অনেক ফেভারিট একটা প্লেস, ভালো একটা হোটেল। তবে আগের তুলনায় যদিও মানটা এখন আর ভালো নেই, তারপরেও অভ্যাস বলি আর যেটাই বলি, হ্যাঁ যাওয়া একটু হয়। তো হালকা একটু নাস্তা খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30। 9:30 বাজেই এসে পৌঁছে হয়েছি, কারণ এর ফাঁকে আবার গ্যাস নিতে হয়েছে। তো বেশি কিছু খেতে ইচ্ছে করছে না আসলে সকালবেলা। আমরা আবার গাড়িতে একটু জিমিও নিয়েছি, তো একটু সালাদ আর হচ্ছে সবজি ভাজি, ডিম, পরোটা, এই তো। আর চা খাবো, পরে মিষ্টি খাবো, এটা মাথায় তো থাকেই সবসময়। এখানে আসলে মিষ্টি চা তো খেতেই হয়। তো আমরা তিনজনে নাস্তা করে নিয়েছি। ড্রাইভারের দিকে নাস্তা করতেছে করে। এখন নাস্তা খাওয়ার পরে একটা মিষ্টি খাবো, মানে চা খাওয়ার পরে আর কি মিষ্টিটা খাবো। তো একটু স্পঞ্জ মিষ্টি অর্ডার দিয়েছে। চা খেয়ে স্পঞ্জ মিষ্টি খেয়ে এখন একটু লাস্টে একটু মশলা দিয়ে ভালোই লাগে খেতে, একটু মুখে দিয়ে এখন উঠে যাচ্ছে। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। সুন্দর একটা পানির ফোয়ারা আছে। এখন প্রায় 10:30। নাস্তা খেয়ে আবার ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইটা আমাদের দাউনভূঞা বাজার বা শহর বলবো, এখন তো শহরের মতো হয়ে গেছে। এই দাউনভূঞায় আমার স্কুল, আমার কলেজ, দাউনভূঞা গার্লস স্কুলে আমার পড়াশোনা। স্কুল শেষে কলেজটাও দাউনভূঞাতে ছিল। এখন বাবা আমাদের সাথে এসেছিলেন, এখন বাবাকে নামানোর জন্য এখানে আসছি। বাবা দাউনভূঞায় কাজ আছে। আমরা এখান থেকে আমার শ্বশুর বাড়ি যাব, আমার শাশুড়িকে দেখতে। বাবার কোথায় নামাবে? সোজা এই রোডটা হচ্ছে আমাদের বাড়ি, যাওয়া যায়। আর এদিকে হচ্ছে কলেজে যাওয়া হয়, আর এদিকে হচ্ছে আমার স্কুলটা। এই দাউনভূঞায় পুরো প্রায় 4-5 বছর আসতে যেতে হয়েছে। আমরা একটু দোতলায় আসছি, এখানে একটু সাহেবের বন্ধুর সাথে দেখা করার জন্য। এখন আমি আমাদের দাউনভূঞা বাজারেই বসে আছি। তো আমাদের বাড়ি থেকে দাউনভূঞা এই বাজারটা আসা 5 কিলোমিটার আর কি। তো আমি তো 97-তে মেট্রিক পরীক্ষা দিয়েছি। তো 97-এর আগে আমি ক্লাস 7-এ এই দাউনভূঞা গার্লে ভর্তি হয়েছিলাম। তো ক্লাস 7 থেকে মেট্রিক পাস করা পর্যন্ত দাউনভূঞা গার্লে ছিলাম। এরপরে মেট্রিক পাসের পরে দাউনভূঞা কলেজে ভর্তি হয়েছি, এখানে ইন্টার পরীক্ষা দিয়েছি। তো সেই আসলে 2000 সাল পর্যন্তই বলা যায়, কতগুলো বছর, প্রায় 6-7 বছর তো হবেই, বা 5 বছর, মানে 6-7 বছর না হলেও 5-6 বছর তো হওয়ার কথা।
তো এই কলেজে স্কুলে আসার সময় তখন বাসে আমাদেরকে আসতে হতো। তো আসলে আমি তো ক্লাস 6 থেকে বোরকা পরি, তো সেই কারণে আমাকে খুব সতর্কতার সহিত দিয়ে আসতে হতো। তখন কিন্তু আমাদের গ্রাম, এই দাগনভূঞা বাজার, এই মানে আমাদের স্কুলেও কোনো বোরকা পরা মেয়ে ছিল না। তখনকার সময় একটা বোরকা পরা মানুষ মেয়ে হওয়া মানে অনেক টাফের ব্যাপার ছিল আর কি। তো সেই সময় আমাকে আমার দাগনভূঞা গার্লে আমি যখন ভর্তি হই 7-এ, তখন স্যার ইন্টারভিউ নেয় নাই, বললো যে আমার স্কুলে যেহেতু গার্লস স্কুলে একটা বোরকা পরা মেয়ে ঢুকতেছে, এটা দেখলে আমার আর 10 জন মেয়ে বোরকা পরার সাহস পাবে, এটা আমার মডেল, এটা আমি এমনি ভর্তি করাবো। তো আসলে সেই সময়ের স্মৃতির কথা বলছি। এরপরে আসা যাওয়ার পথে আসলে অনেক মেয়েরাই তো অনেক তখনকার সময়ে অনেক চঞ্চলতা বা অনেক রকমের মানে দুষ্টামি টাইপ করতো, ছেলে বন্ধু করা বা ঘুরতে যাওয়া এসব ছিল তখনকার সময়ে। কিন্তু আসলে আমি কখনো এগুলো চিন্তা করতে পারতাম না। এখানে ভর্তি করার পরেই আমার ভাইয়া তখন কিন্তু রাজনীতি করতো, মানে তখনকার সময় বড় ধরনের নেতা টাইপের, উনিও কলেজে পড়তেন। তা আমাকে বললো যে আমি তোর পিছনে লোক লাগাই রাখছি, তুই যেন কোনো ছেলে তোর দিকে তাকাইতে না পারে। তো এই ভয়টা যখনই আমার ভিতরে ঢুকছে যে ভাইয়া তো আমার পিছনে লাগাই দিছি, কাউকে না কাউকে আমাকে ফলো করতেছে, আমি কারো দিকে তাকানোটাই অনেক বড় বিষয় হয়ে যাবে, সেই ভয় থেকে কখনো সোজা পথেই তাকাতাম, এদিক সেদিক আর তাকাতে ভয় লাগতো। তো তখন তো আসলে সবকিছুই ভয় পাইতাম, এটা আর কি। ছোট তখন গ্রামের মেয়ে ছিলাম। আমার আম্মার শিক্ষা, বাবা ছিল না, বাবা বিদেশে ছিলেন। আম্মার শিক্ষা ছিল যে কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, তারপরে কোনো উগ্রতামি থাকা যাবে না, কখনো কোথাও বেড়াতে একা দিত না। আমাদের বাড়িতে অনেক বিয়ে শাদী ছিল, অনেক বিয়ে শাদীতে মানে বরের সাথে কনের সাথে মেয়েরা যেতে আসতো। আমার আম্মা কখনোই আমাকে এইসব কাজে দেন নাই, খুব কঠোরভাবে আম্মা আমাদেরকে রেখেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার এই শাসন, এই ইয়ের কারণে আমরা মোটামুটি আল্লাহর রহমতে বলতে পারি যে ভালোই আছি। তখন আম্মা বলতো যে তোরা যদি এখন যে সব আনন্দ শেষ করে ফেলেছ, জীবন আর পাবি না, একদিন তুই অনেক কিছু দেখবি যারা এখন দেখতেছে তারা দেখবে না। আসলে সেটা একদম বাস্তবে আমরা মানে ফল পাচ্ছি, এটাই কথা। তো আসলে আমরা মনে করি যখন যে অবস্থা আছি, অনেক কঠিন অবস্থায় আছি, সামনে মনে হয় কিছুই পাবো না। আসলে হ্যাঁ, সামনে আমাদের জন্য অনেক কল্যাণকর অনেক কিছুই আছে, সেটা আমরা বুঝি না। আমরা যদি ভবিষ্যৎ জানতাম তাহলে হয়তো খারাপ কোনো কিছুই করতাম না। তো আসলে এই দাগনভূঞার বাজারে, মানে এই দাগনভূঞায় আমার অনেক স্মৃতি। টুকটাক যখন নিয়ে আসতাম যেতাম, খুব ভালো লাগতো। আর দাগনভূঞা স্কুলে যাদের সাথে পড়াশোনা, মানে সব তো ছাত্রী ছিল, গার্লস স্কুল, তো কয়েকজনের নাম মনে আছে। আর কোথায় তারা আছে, একজন শুধু আমার দেখা হয়েছে, আমার ঘনিষ্ঠ বান্ধবী ছিল, কণিকা নাম। ওর সাথে আমার মুত্তাকি যখন কেজিতে পড়ে মনে হয়, উত্তরায়, তখন ওর ছেলেও কেজিতে পড়ে, একই ক্লাস। ওর তখন বড় ছেলে, আমার দ্বিতীয় ছেলে। তো আমরা যখন মানে গার্ডিয়ানের প্যারেন্টস মিটিং ডাকছিল, দুজনে পাশাপাশি বসেছি, মনে হচ্ছে কেউ চেনা চেনা। তখন বললাম যে, ওই বলতেছে তুই কি ও, আর আমি বললাম তুই কি কণিকা। তো সেই দেখায় এক জীবনে 2বার মনে ওর সাথে আসা যাওয়া হয়েছে ওদের বাসায়, বা ওদের বাসায় আমি যাই না, ও আমাদের বাসায় এসেছিল। তো ওর সাথে কিছুদিন মানে যোগাযোগ ছিল। এরপরে তো উত্তরা থেকে সেই 2008 সালে চলে এসেছি, আর ওই দিকেও যাওয়া হয় না, ওর সাথে আর যোগাযোগ হয় নাই। তো আসলে সেই স্কুল জীবনের বান্ধবীদের সাথে অনেক স্মৃতি ছিল, মনে পড়ে আসলে সবকিছুই। এখন তো আর সেইগুলো কিছুই নেই। তো এখন এক পর্যায়ে, এখন যে অবসরতায় আছি, ছেলেরা বড় হয়েছে, মনে পড়ে স্কুলের বান্ধবীগুলোকে যদি এখন পেতাম, ওদের সাথে যদি একবার কথা হতো, ওরা কে কি অবস্থা আছে, কার কত ছেলে মেয়ে আছে, এই কথাগুলি মানে জানার কিউরিসিটি আর কি ইচ্ছা জাগে। যাই হোক, আজকে অনেক বছর পর আসলে আমাদের এই দাগনভূঞা বাজারের উপর দিয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া হয়, বাট বেশি
থামানো হয় না আর কি, ডাইরেক্ট যাই আসি। তো আসলে বাড়িতে তো বেশি যাওয়া হয় না, বছরে 1-2 বার বা 1 বছরে 1 বার এরকমই। যাই হোক, অনেক কথা ব্যক্তিগত বললাম, কেউ কিছু মনে করবেন না। পথে পথে অনেক টুকিটাকি কাজ ছিল আমার হাজবেন্ডের, তো ওগুলো সারতে সারতে আসলে সময় অনেক হয়ে গেছে। এখন 1টা বাজে, বাড়িতে চলে আসছি, আর 1-2 মিনিট লাগবে। এখন ধান পাকতেছে গ্রামে, ধান পাকছে, ধান কাটতেছে, পাকতেছে বলা। এই তো বাড়িতে ঢুকতেছি, এটা বাড়ির গেট। আসলে ভাবি, মেজো ভাবি আছে, তো আমার শাশুড়ি এমন অবস্থা এখন আর যেতে পারে না আর কি। আমাদের কাছে দূরে জার্নি করাটা ওনার জন্য অনেক টাফ। তো এসে এসে দেখা, এই তো খোঁজ খবর নেওয়া, এটা আর কি। তো বাড়িতে এসে নামাজ পড়ে নিয়েছি, জোহরের নামাজ। তারপরে দেখা সাক্ষাৎ সব মিলিয়ে করার পরে এখন ভাত খেতে যাব। ভাবি ভাত রেডি করে ফেলতেছে। আর পাশের বাড়িতে আমার এক দেবর হয় আর কি, ও মারা গেছে সৌদি আরব, ওর সাথে দেখা করব, এটা প্ল্যান আছে। মিথ্যা কথা আমরা কই যাবো ব্লগ। আমার হাজব্যান্ডের আসলে একটু পরে মিটিং আছে, তো এর জন্য তাড়াহুড়ো করে খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি তাকিয়ে আছে অসহায়ের মতো, আসলে খুব ফরান পড়তেছে, ফরান পড়ে আসলে কিছুই করার নেই। তো উনিও যেতে পারে না, বাড়িতে রোদ আলো বাতাস সব মিলিয়ে একটু পাশের বাড়িতে যায়, বাচ্চা কাচ্চা দেখে, এগুলি ওনার এখন ভালো লাগে আর কি। তো ওগুলো শেষ করে আমাকে বড় ভাবির বাসায় নামিয়ে এনে দিয়েছে, আর আমার হাজব্যান্ড চলে গেছে উনি ওনার কাজে। তো বড় ভাবি আবার খাবার দিচ্ছে টেবিলে, মানে কিছু নাস্তা আর কি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর ভাবি পরোটা বানিয়েছে, পরোটা গরম করে আনতেছে। আর এখানে ডাল, মুরগির গোশত দিয়ে রান্না করেছে, কই মাছ, বাটা মাছ ভাজি করেছে। তো ওগুলো খেয়ে দিয়ে এখন আপাদের বাসায় গিয়েছি। বাসায় অনেকক্ষণ থাকার পরে 8টা বাজে আমরা রওনা দিয়েছি। আমরা এখন নূরজাহান হোটেলে, এখন বাজে 10:45 রাত। এইমাত্র এসে পৌঁছেছি একটু হালকা চা নাস্তা খাওয়ার জন্য। এখন আমরা নূরজাহান হোটেলে চা খাচ্ছি, ডিম, পরোটাটা চেঞ্জ করাচ্ছি, কারণ আগের বানানো ছিল, এখন নতুন বানিয়ে আনার জন্য পাঠিয়েছি। আর এখানে নূরজাহান হোটেল আগে অনেক নতুন অবস্থা, অনেক সুন্দর লাগতো, এখন তেমন একটা ভালো লাগে না, অনেক খোলামেলা আর কি। আসলে আপাদের বাসায় আর শ্যুট করা হয়নি, কথাবার্তা সময়টা চলে গেছে, আর ভুলেও গেছি। তো আপাদের বাসায় মাগরিবের নামাজ পড়ে বড় বাবিরদের বাসা থেকে তারপরে গিয়েছিলাম আর কি। রাত বরাবর একটা আমরা এসে আল্লাহর রহমতে পৌঁছে হয়েছি। রাস্তা একদম খালি, বাড়ি থেকে নারিকেল দিয়েছে ভাবি। এটা লো নারিকেল। একদম ক্লান্ত শ্লান্ত, এই যে সেই সকাল 7টায় বের হয়েছি, 7:45, এখন রাত 1টায় বরাবর পৌঁছেছি। তো এখন শুধু ঘুম, ক্লান্ত হয়ে গেছি। একজনকে সঙ্গ দিতে গিয়ে আমার 12টা বাজে গেছে।